তো নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। তো আজ তোমাদের প্রাইস অ্যাকশন সম্বন্ধে কিছু কথা বলবো। প্রাইস অ্যাকশন কি? প্রাইস অ্যাকশন হলো বাজারের দাম কিভাবে উপরে নিচে চলছে সেই মুভমেন্টটা দেখে নেওয়া। সেই মুভমেন্টটা আমরা কিভাবে বুঝবো এই বিষয়টা আজ তোমাদের বলবো। মানে কি বলবো? হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এই যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এইটা হলো প্রাইস অ্যাকশন। তো প্রাইস অ্যাকশন এর মেইন বিষয়গুলো আজ তোমাদের সাথে আলোচনা করব। যেমন কি? না ক্যান্ডেল স্টিক, চার্ট প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এই যে এই বিষয়গুলো নিয়ে প্রাইস অ্যাকশন সাধারণত হয়ে থাকে। প্রাইস অ্যাকশন বলতে আমরা কি বুঝি? না একটা দামের যে রিঅ্যাকশন সেটাই তো প্রাইস অ্যাকশন। তো বন্ধুরা আজ বেশি না কথা বাড়িয়ে সরাসরি প্রথমত আমি তোমাদের দেখাবো না ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিকে এখানে প্রাইস অ্যাকশনের কতটুকু ভূমিকা আছে। তো বেশি না কথা বাড়িয়ে চলো আমি এক পিকচার নিয়ে তোমাদের দেখাই। তো বন্ধুরা এখান থেকে একটা ছবি নিয়ে নিই, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা এই যে ছবিটা নিয়েছি, তোমরা এখানে দেখলে বুঝতে পারবে। চলো তোমাদের একটু জুম করে দেখাই। এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি আছে, এই যে এখানে যে ২ টি ক্যান্ডেলস্টিক আছে, এই যে একটা হচ্ছে কি বুলিশ ক্যান্ডেল এবং অপরটি বিয়ারিশ ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটি হয়েছে একটা সম্পূর্ণ গ্রিন ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যে আমরা প্রাইস অ্যাকশন এর কিভাবে বুঝবো? এই যে রিঅ্যাকশনটা আমি বুঝবো কিভাবে? তো বন্ধুরা তোমরা এখানে দেখো এই যে গ্রিন ক্যান্ডেলটা সম্পূর্ণ যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা তোমাদের দেখায়। এই যে অংশটাতে, এই অংশটাতে হয়েছে ওপেন। এই অংশটার সর্বোচ্চ দাম গিয়েছিল মানে হাই। এই অংশটায় গিয়েছিল সর্বনিম্ন দাম মানে হচ্ছে লো। আর ক্লোজ হয়েছে কোথায়? না এইখানটাতে। তাহলে একটা যে সম্পূর্ণ যেই গ্রিন ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা তোমাদের যেটাতে আমি কথা বলছি, এই যে গ্রিন ক্যান্ডেলটা। এই গ্রিন ক্যান্ডেলের তাহলে রিঅ্যাকশনটা কিভাবে হয়েছে? না এখানে হয়েছে ওপেন, এখানে হাই, এখানে লো, এখানে ক্লোজ। তো এই যে প্রাইজের যে রিঅ্যাকশনটা, এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। কি বন্ধুরা তোমরা বুঝতে পারলে? একটা প্রাইজ এক্স যে রিঅ্যাকশন, ওটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। তো বন্ধুরা এবার আমি অপর যে ক্যান্ডেলটি আছে এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। তো তোমাদের বিয়ারিশ ক্যান্ডেলটা যদি বলি, এই যে বিয়ারিশ ক্যান্ডেলটা আছে, তো বিয়ারিশ ক্যান্ডেলটা তৈরি ওপেনটা হয়েছে কোথায়? এই যে বিয়ারিশ ক্যান্ডেল ওপেনটা হয়েছে, এইখানটাতে হয়েছে ওপেন। এই যে বিয়ারিশ ক্যান্ডেল এখানে হচ্ছে ওপেন, সর্বনিম্ন দাম মানে এই যে লেভেলটাতে, এই যে লো, এখানটায় গিয়েছিল এবং সর্বোচ্চ হাই দাম এইখানটাতে গিয়েছিল। এই যে লেভেলটা, এই যে উইকের মাথাটায় সর্বোচ্চ দাম এবং ক্লোজ হয়েছে কোথায়? এইখানটাতে। এই যে লেভেলটা এখানে ক্লোজ হয়েছে। ঠিক এই যে এই একই ক্যান্ডেলের ঠিক বিপরীত হয়েছে এই ক্যান্ডেলটা। তো বন্ধুরা এই যে ক্যান্ডেলের যে মুভমেন্ট, এই যে ক্যান্ডেলের যে মুভমেন্টটা, এটাই এই যে রিঅ্যাকশন করছে, একটা ক্যান্ডেল যে রিঅ্যাকশন করছে, এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। তো বন্ধুরা তোমরা খুব সহজে বুঝতে পারলে যে একটা ক্যান্ডেল কিভাবে কাজ করে। ধরো আমি যদি একটা ক্যান্ডেল এক্সাম্পল দিয়ে বুঝি, ধরো আমি এখানে একটা ক্যান্ডেল এক্সাম্পল দিয়ে বলছি দেখো। এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কোথায় শুরু হয়েছে? না ওপেনটা হয়েছিল এখানে। এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল কোথায়? না এখানেতে। এই যে এখানটাতে ওপেন হয়েছিল। আমি তোমাদেরকে এই যে এখানটাতে, এখানটাতে সে ওপেন হয়েছে। এই যে এখানটায় সে ওপেন হয়েছে। তাহলে এর যে এখানে ওপেন হয়েছে, এর হাই দাম গিয়েছিল কোথায়? এখানটাতে। এই যে এইখানটাতে এর হাই দাম একটা গিয়েছিল। তাহলে এর যে লো মানে নিম্নতম দাম এখানটায় গিয়েছিল। আর ক্লোজ হয়েছে কোথায়? না এইখানটাতে। বন্ধু তোমরা বুঝতে পারছো? এই যে ক্যান্ডেলের যে মুভমেন্টটা ঠিক এরকম। আমি যদি আবার নেক্সট যদি ক্যান্ডেল দেখাই, এর যে প্রাইস এর যে রিঅ্যাকশনটা যদি আমি এই ক্যান্ডেলটা দেখাই, এই ক্যান্ডেলটা। এই যে ক্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ দেখো, এই যে রেড ক্যান্ডেলটা, এর ক্ষেত্রে কি না এর ঠিক বিপরীত। এই যে এইখানটাতে ওপেন হয়েছে, এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে এইখানটাতে। ঠিক আছে? এর লো ঠিক এইখানটাতে। মানে এখানে পর্যন্ত সর্বনিম্ন গিয়েছিল। আর হাই গিয়েছিল কোথায়? না হাই গিয়েছিল এইখানটাতে। এইখানটা হচ্ছে হাই আর ক্লোজটা হলো কোথায়? না এইখানটাতে। এইখানে এসে ও ক্লোজ হয়েছে। তো বন্ধুরা এই যে বিষয়গুলো তুমি দেখো, যখনই এইখানটায় ক্লোজ হয়েছে এরপর থেকে কি হয়েছে? এই লেভেলটাতে মানে এর নিচে আর যেতে পারেনি। যেতে পারেনি বলে একসাথে একটা গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে। হালকা করে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো বন্ধুরা এই যে বিষয়টা, এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। একটা ক্যান্ডেলের যে রিঅ্যাকশন সেটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো বন্ধুরা ১ম এ তোমাদের বোঝালাম যে ক্যান্ডেলের রিঅ্যাকশন এটাই হলো প্রাইস অ্যাকশন। এবার এই ক্যান্ডেলের মধ্যে কিছু জিনিস হয়ে থাকে। যেমন হয়ে থাকে হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? তো আমি নেক্সট তোমাদের দেখাবো ট্রেন্ড লাইন। একটা ট্রেন্ড লাইন
কিভাবে টেনে আমরা প্রাইস অ্যাকশন ড্র করব। তো বন্ধুরা আজ তোমাদের এই তো বিষয়গুলো দেখালাম। চলো এগুলো আমি রিমুভ করে নিচ্ছি। ততক্ষণ তোমরা ভিডিওটা একটা লাইক করে দেবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরো এই রিলেটেড ভিডিওস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আমি নেক্সট যেটা আমি তোমাদের দেখাবো তা হলো ট্রেন্ড লাইন। তো এই যে তোমরা ট্রেন্ড লাইন কিভাবে তোমরা ড্র করবে? ১ম এ তোমাদের বলি যে ট্রেন লাইন একটা ট্রেন লাইন টানার ক্ষেত্রে অনেকের বিভিন্ন সমস্যা হয়। এই যে লাইনটা। তো এই যে ট্রেন লাইন টানার ক্ষেত্রে তোমাদের অনেকেরই সমস্যা হয়। তার জন্য তোমরা কি করে নেবে? এই যে ক্যান্ডেলের বদলে খুব সবথেকে সহজ বলব। এই যে লাইন একবারে ড্র করে নিলাম। তো এই যে ড্র করে নেওয়ার জন্য একটা খুব সুন্দর একটা জিনিস দেখো। এই যে আমরা ড্র করে নিয়েছি না? এই ড্র করে নেওয়ার ক্ষেত্রে একটা তোমাদের একটা জিনিস দেখাই। যখনই আমি ড্র করে নিয়েছি তখনই দেখো সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল খুব সুন্দরভাবে আমাদের বোঝা যাচ্ছে। দেখুন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এখানের মধ্যে টেনে নিলাম। বুঝতে পারছো? এটা হচ্ছে আপ ট্রেন্ড। এটা একটা আপ ট্রেন্ড এর ক্ষেত্রে আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি এই লেভেল থেকে আমি এই লেভেল পর্যন্ত বরাবর আমি টেনে নিয়েছি। যখনই টেনে নেব, যখন আমি ক্যান্ডেলে রূপান্তর করব, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা? কত সুন্দর একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র হয়ে গেল। তো এর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আলাদা হয়ে থাকে। তো বন্ধুরা এবার তোমাদের দেখাই যে প্রাইজ এর রিঅ্যাকশন টা কি? এই যে ট্রেন্ড লাইন এর ক্ষেত্রে যেটা তোমাদের বললাম, এর প্রাইস অ্যাকশন এর ভূমিকা কোথায়? দেখো ১ম এ এখান থেকে মার্কেটটা নিচে আসলো। তারপর কি হলো? না হায়ার হাই, আবার হায়ার লো তৈরি করলো, আবার হায়ার হাই, আবার হায়ার লো। এই যে মার্কেটটা এই যে রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে যে মুভ করছে, এই রেঞ্জের মধ্যে মুভ করেছে। একটা সময় কি হলো না, এখান থেকে ব্রেকআউট হয়ে বেরিয়ে গেল। হওয়ার পরবর্তীকালে এখানে কি হলো দেখো, মার্কেটটা পুরো ওপরে হু করে এখানে ব্রেকআউট দিয়ে হু করে উপরে চলে গেল। আবার এখানে কি হলো সাইডওয়েজ। তো প্রাইস অ্যাকশন এর যে এখানে বিষয়টা, যখনই মার্কেটটা এই যে লেভেলটাতে আসলো, এখানে কিন্তু আপ ট্রেন্ড এ মুভ করেছে। তার ক্ষেত্রে তোমরা দেখো কিভাবে আমাদের ভলিউমটা ছিল। আর এইখানে যখনই ব্রেকআউট করল, যখনই এখানে ব্রেকআউট করল সেখানে দেখো বড় ক্যান্ডেল, বড় ভলিউম। ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো তোমাদের জন্য আবার একটা তোমাদের দেখাই, এটা শুধু আপ ট্রেন্ড এর জন্য হলো। তো আপ ট্রেন্ড এর জন্য এটা আমাদের দেখালাম। এটা আপ ট্রেন্ড এর জন্য তোমাদের এটা দেখালাম। এবার তোমাদের একটা দেখাই যে এই যে ভলিউমের এর কাজটা কি? এবং এটাকে আরো সুবিধাভাবে দেখার জন্য তোমাদের আমি একটা কথা বলি যে ভলিউমে আসলাম। আসার পরে এখানে তোমরা স্টাইলে আসবে। আসার পরে এখানে ভলিউম এম এ মানে ভলিউম যে মুভিং এভারেজ এটা ক্লিক করে দেবে। দেখো এই যে এখানে ভলিউম যখন ব্রেক করেছে দেখো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের সোজা তোমাদের দেখাচ্ছি। এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা সোজা দেখো। দেখতে পাচ্ছ? এরপরে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে পুরো একবারে এই যে মুভিং এভারেজটা ভলিউমের যে এভারেজটা ব্রেক করেছে। তারপর মার্কেটটা আস্তে, আস্তে উপরের দিকে চলে গেছে। এই যে বিষয়গুলো এগুলোই লক্ষ্য করার বিষয়। এবার তোমাদের আমি যেটা দেখাবো, তো এটা তো সাধারণত আমি আপ ট্রেন্ড এর ক্ষেত্রে দেখালাম। এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিনা সাইডওয়েজ মার্কেট। তো তুমি একটা সাইডওয়েজ মার্কেটে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবে? তার জন্য ওই একই ব্যাপার লাইন টেনে নিলাম। নেওয়ার পর এখান থেকে একটা সুন্দর করে একটা আমি লাইন টেনে নেব। এই ট্রেন্ড লাইনই টেনে নিলাম। নেওয়ার সাথে, সাথে তোমরা দেখতে পাবে এই যে এখান থেকে একটা লাইন টেনে নিয়েছি। এরপরে একটা উপরে একটা আমি একটা সুন্দর দেখে একটা রেজিস্ট্যান্স লেন টেনে নেব। ক্যান্ডেলে তোমরা পরিবর্তন করে নেবে। সেক্ষেত্রে কি হয়? তো বন্ধুরা এখানে যে জিনিসটা তোমাদের দেখতে পাবে, মার্কেটটা এখান থেকে হাই, লো, হাই, লো এরকম আস্তে, আস্তে করে এখানে মুভ করতে শুরু করেছে। এই যে মুভটা করছে, এই যে মুভ করতে, 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 করতে আলাদাভাবে যাচ্ছে। যখনই দেখো এখান থেকে যখন ব্রেক করল, এই যে পয়েন্টটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। এই যে ভলিউমের যে এখানে যে এমএ, ভলিউমের যে মুভিং এভারেজের কাজটা কি তোমাদের দেখায়। এই যে এখানটায় যখনই ব্রেক করল, করার সাথে, সাথে একটা জিনিস তোমরা দেখতে পাবে, প্রাইস অ্যাকশন এর ভূমিকাটা কি? প্রাইজের যে রিঅ্যাকশনটা এখানে হয়েছে ঠিকই। কিন্তু এই অর্ডার ব্লক এরিয়াতে রিটেস্ট করেছিল। এখানটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে একটা এফভিজি তে যে ফেয়ার ভ্যালু গ্যাপ বলি ওখানে কিভাবে রিটেস্ট করেছে। তো তোমাদের এখানে তার সাথে, সাথে তোমরা এখানে লক্ষ্য করবে এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা যখনই এখানে ব্রেক করেছে, করার পর মার্কেটটা খুব সুন্দরভাবে একটা মুভ দিয়েছে। এইটাই তোমাদের একটা দেখানোর বিষয়। তো বন্ধুরা তার পরবর্তীকালে আবার কি রিটেস্ট করেছিল এখানে, তারপরে সম্পূর্ণভাবে মার্কেট ওর নিজের দিকে এগিয়ে যেতে থাকে। তো এইরকমভাবে ও একটা মানে মুভ করেছে। তো বন্ধুরা এবার তোমাদের যেটা দেখাই তা হলো এই তো তোমাদের দেখালাম যে একটা সাইডওয়েজ মার্কেটে কিভাবে তুমি একটা প্রাইস অ্যাকশন ড্র করবে। এবার নেক্সট তোমাদের দেখাবো যে এবার তুমি একটা ডাউন ট্রেন্ড তোমরা কিভাবে ড্র করবে।
তার জন্য আমি এখান থেকে একটা সুন্দর করে একটা আমি ট্রেন্ড লাইন এখান দিয়ে টেনে নিলাম। এখান থেকে টেনে নিয়েছি, বেশি না এখান পর্যন্ত। ঠিক আছে? এই যে লেভেলটা থেকে আমি টেনে নিচ্ছি এখান পর্যন্ত। যখন আমি টেনে নিলাম, তারপরে এবার যে আমি এখানে সাপোর্ট লেভেলটা টানছি দেখো। দেখো সুন্দর করে একটা সাপোর্ট লেভেল টেনে নেব। এবার তুমি বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। এবার আমি ক্যান্ডেল করে নিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা মুভ। তো এইখানটা থেকে আবার লক্ষ্য করো। যখনই মার্কেটটা এই লেভেল থেকে আলাদাভাবে মুভ করছে, এই লেভেলটা থেকে যখনই আলাদাভাবে মুভ করছে, করার সাথে, সাথে এই যে হাই পর্যন্ত গিয়েছিল, যাওয়ার পরে এইখান থেকে মার্কেটটা নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো। মানে কি? এই যে এখানে এই যে মুভটা দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ? লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এই যে মার্কেটটা এখান থেকে মুভ করছে, যখনই মার্কেটটা এই রেঞ্জের মধ্যে আসলো, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ বন্ধুরা? এইখানটা দেখো, হালকা করে কত সুন্দরভাবে একটা মার্কেটটা বড়, মানে এর আগের ক্যান্ডেলটা তোমরা এখানেই বুঝতে পারবে যে একটা এই যে ভলিউমের কতটা পাওয়ার দেখো, এখানে যখনই ব্রেক করেছে, তারপরে একটা বড় গ্রিন ক্যান্ডেল নিয়ে নিয়েছে। এই যখনই এই গ্রিন ক্যান্ডেলটা নিয়েছে, যখনই এই গ্রিন ক্যান্ডেলটা নিয়েছে, তখনই একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে মার্কেটে এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে বন্ধুরা। এই যে হ্যামার ক্যান্ডেল থেকে আস্তে, আস্তে মার্কেট উপরে যেতে শুরু করে। তো বন্ধুরা, তোমাদের আজ আমি দেখালাম যে একটা তোমরা কিভাবে সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইনের মাধ্যমে তোমরা কিভাবে একটা চার্ট প্যাটার্ন তৈরি করে নেবে। এই চার্ট প্যাটার্ন তৈরি করে নেবে। এবার প্রাইস অ্যাকশন এর ভূমিকা এর মধ্যে অনেকই আছে। যেমন তোমাদের ধরো যদি বলি, ট্রিপল টপ, ট্রিপল বটম, ঠিক আছে? এই যে প্যাটার্ন গুলো তৈরি হয়, ঠিক আছে? এই যে প্যাটার্ন গুলোতে প্রাইস অ্যাকশন একটা বড় ভূমিকা পালন করে। কারণ ধরো যখন আমি তোমাদের বলব যে মার্কেটের একটা মুভমেন্ট কিভাবে চলছে, তো এইখানে একটা, এইখানে একটা। তারপরে দেখেছো যে মার্কেটটা এই যে লেভেলটা ছিল, এই যে লেভেলটা, মার্কেটটা এই লেভেলটাতে আসলো। আসার পর মার্কেটটা এখান দিয়ে আসলো। এখানে ডবল টপ তৈরি করে মার্কেটটা একবার নিচে আসলো। আসার পর এখানে যে এই যে রিটেস্ট, সবসময় একটা জিনিস দেখবে যে মার্কেট একবার যখন ব্রেক ডাউন, একবার যদি রিটেস্ট করে এই যে লেভেলটা থেকে, এবার তুমি একটা সুন্দর একটা সেল, মানে একটা সুন্দর একটা মুভমেন্ট তুমি পেয়ে যাবে। এই জিনিসগুলো তোমাদেরকে লক্ষ্য করতে হবে। প্রত্যেকটা মুভেই কিন্তু তুমি একটা সুন্দর, সুন্দর ট্রেড পেয়ে যাবে। যদি তোমাদের দেখায়, এই যে তোমাদের ডাউন ট্রেন্ডে, তো এই যে ডাউন ট্রেন্ডে তোমাদের দেখাচ্ছিলাম, এই যে লেভেলটাতে দেখেছিলে, তোমাদের বললাম না? এই যে লেভেলটাতে, এই যে লেভেলটাতে তুমি যদি এই জায়গাটাতে ট্রেড নিতে, ধরো আমি ধরে নিলাম এই জায়গাটাতে। তো এই জায়গায় যখন ট্রেড নিতে, মানে স্টপ লস যদি ওখানে থাকতো, একটা সুন্দর তুমি মুভ ক্যাপচার করে নিতে পারতে। তোমাদেরকে এটা দেখিয়েছিলাম। আবার যদি তোমাদের এই যে সাইডওয়েজ এ তো ধপ করে প্রফিট করা যায় না। মানে কি বলবো? এই সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স এ, আর রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট এ, সাইডওয়েজ এরও কিন্তু এই কনসোলিডেশন হয়। এর মধ্যেও কিন্তু প্রফিট করা যায়। আর তোমাদের তো এই যে আপ ট্রেন্ড এর তো কোনো তুলনায় হয় না। কেন একটা হায়ার লো থেকে তুমি একটা এন্ট্রি নিলে, হায়ার হাই পর্যন্ত তোমার প্রফিট বুক হয়ে গেল। ধরো তোমাদের আমি বললাম যে ধরো এই যে ট্রেন্ডটা চলছে। ধরো আমি ধরে নিলাম এই যে হায়ার লো এখানে তৈরি করেছে। ধরো এই যে জায়গাটায়, যদি আমি এই জায়গাটায় ধরে নিচ্ছি যে এই যে এরিয়াটা আছে। এই যে এই কনফার্মেশন এ আমি এন্ট্রিটা নিই, ধরে নাও এই কনফার্মেশন। কেন কনফার্মেশন কোথায়? না, এইখানে যে ভলিউমটা দেখছো, এই ভলিউমটায় আমি এন্ট্রি নিলাম। তো আমি স্টপ লসটা কোথায় রাখলাম? এই লেভেলটায় স্টপ লস রাখলাম, এই লেভেলটাতে। ঠিক আছে? এই লেভেলটা আমি যখনই স্টপ লস রাখলাম, যেমন আমি অর্ডার ব্লক এরিয়া, এই যে অর্ডার ব্লক এরিয়া থেকে আমি যদি টার্গেট নিই, 1:, বেশি নয়, 1:3 নিই। তো মোটামুটি একটা আমি কি ভাববো যে এই যে হায়ার হাই, হায়ার লো তৈরি করছে, এই যে হায়ার হাই, হায়ার লো তৈরি করছে, এই লো পয়েন্ট থেকে হাই পর্যন্ত একটা সুন্দর মুভ ক্যাপচার করে নিয়ে যাবে। যদি আমি ধরে নিই এই লেভেল পর্যন্ত, প্রায় 1:3 একটা মুভ ক্যাপচার করে নেয়া যাবে। আর তোমাদের আমি সম্পূর্ণটা দেখালাম যে তোমরা কিভাবে একটা প্রাইস অ্যাকশন বুঝে ট্রেড করবে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমাদের পরিচিতি বন্ধু-বান্ধবদের এই ভিডিওটা শেয়ার করে দেবে।